রাজ্যে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তালিকাকে অগ্রাধিকার দিতে হবে রাজ্যপালকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শুরু করে 3 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পদ্ধতি শেষ করতে হবে। সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়, যা নিয়ে মতান্তর হয়েছিল রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। কমিটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি চাইলে সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন, আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য 3টি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই 3টি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে কমিটি। ওই 3টি নামের মধ্যে থেকে একটি নাম বেছে নেবেন মুখ্যমন্ত্রী। অনুমোদনের সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল তথা আচার্য। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা গণতন্ত্রের জয়। শিল্পমন্ত্রী ডক্টর শশী পাঁজা স্বাগত জানিয়েছেন। কর্তব্যকে কিভাবে পালন করতে হয়, আবারও যে প্যারালাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার চালাচ্ছিল মহামান্য রাজ্যপালের অফিসের মাধ্যমে, সেটা মুক্ত করে পড়েছে। আবার তাদেরকে মনে করে দেয়া হয়েছে যে নিয়মটা কি, নিয়মাবলীটা কিভাবে ফলো করতে হয়। বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে দ্বৈরথ চলছে নবান্ন ও রাজভবনের মধ্যে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত মুখ্যমন্ত্রীর মতকেই প্রাধান্য দিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শুরু করতে হবে। সেই সঙ্গে দেশের শীর্ষ আদালতের আরও নির্দেশ, উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে।